খুব সহজেই ঘরে থাকা উপকরণে কিভাবে আপনারা বাসায় বসে এরকম দারুণ মজার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা বানাতে পারবেন সেই ভিডিও আজকে আপনাদেরকে শেয়ার করছি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো প্রথমে আমি এমন চিকন চিকন পাতলা পাতলা করে চিকেন নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিব লবণ, গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, সয়া সস সব একসাথে মেখে কিছুক্ষণ রেখে দেব ম্যারিনেশনের জন্য। এই ফাঁকে আটার জন্য রুটির জন্য নিয়ে নিব আটা, লবণ, চিনি এবং ইস্ট এবং তেল দিয়ে এটা মেখে নর্মাল গরম পানিতে আমরা এটা আটাটা মেখে নিব। এবং আমি সবকিছু ঘরে থাকা উপকরণই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সবকিছু আমাদের নর্মালি সবার ঘরেই থাকে। তারপর এরকম একটা ডো তৈরি করে উপরে তেল মেখে আবার ঢেকে কিছুক্ষণ রেখে দেব এই ইস্টটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত। এই ফাঁকে আমি চিকেনটা ভেজে নেব। দিয়ে দিলাম কড়াইয়ে তেল এবং উল্টে পাল্টে চিকেনটা ভেজে নিচ্ছি এবং চুলার আঁচটা একদম লো রেখে দেব যেন মাংসটা সেদ্ধ হয়ে যায় কিন্তু খুবই সফট থাকবে। আমার ভিডিওটা আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো মিস না হয়ে যায়। এই তো আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিলাম। এবার রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলে আমরা ভেজে নেব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিটা কেমন থিকনেস থাকবে। এই তো রুটি বেলা হয়ে গিয়েছে, এটা এরকম থাকবে। আর তারপর আমরা চুলায় লো আঁচে এটা এক পিঠ ঢেকে ঢেকে আরেক পিঠ ভেজে নেব। তারপর চিকেনটা এভাবে ছোট ছোট করে টুকরো করে দিব। রেস্টুরেন্টে কিন্তু এরকম করেই দেওয়া থাকে। তারপর সবগুলো চিকেন এভাবে করে কেটে নিচ্ছি। এরপর একটা বাটিতে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম মায়োনিজ, টমেটো সস এবং সব একসাথে মিক্স করে নেব এবং দিয়েছি সামান্য লবণ ও সামান্য চিনি। মায়োনিজের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই তো আমি শর্মাটাও ভাজ করে নিয়েছি। এবার আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে এবং এটা খেতেও অনেক মজা হয়েছিল, একদম রেস্টুরেন্টের মতো হয়েছিল। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।